হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নমস্কার দর্শক বন্ধু, চলে এলাম মাসিক রাশিফল ডিসেম্বর 2024 কেমন যাবে। বছরের শেষতম মাস ডিসেম্বর মাস। আজকে আমরা আলোচনা করব কর্কট রাশি বা ক্যান্সার সাইনকে নিয়ে। এই কর্কট রাশি বা ক্যান্সার সাইনের জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন, তাহলে ডিসেম্বর মাসে আপনার জীবনে কতটা পরিবর্তন হতে পারে, ডিসেম্বর মাস আপনার জীবনে কিভাবে চলবে, আপনারা কিন্তু আজকের ভিডিওটির মাধ্যমেই জানতে পারবেন। ভিডিওটি পুরো দেখার চেষ্টা করবেন, যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের ছোট্ট পরিবারের সদস্যপদ অবশ্যই গ্রহণ করবেন। কর্কট রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন, ডিসেম্বর 2024 আপনাদের ক্ষেত্রে কিন্তু রাহু যথেষ্ট ভালো ফল দিতে চলেছে। আর রাহুর এই ভালো ফলের প্রভাব আপনার জীবনকে অনেক উপায়ে অনেকভাবে সহযোগিতা করবে। তবে কিছু ক্ষেত্রে শনির অবস্থান ভালো নয়, যার ফলে প্রতিকূলতা কিন্তু আছে। কেতুও কিন্তু কিছুটা প্রতিকূলতা আপনার পারিবারিক ক্ষেত্রে দেওয়ার চেষ্টা করবে। যারা কর্কট রাশির মানুষ রয়েছেন, আপনাদের কর্মজীবনের দিক থেকে যদি আপনারা দেখেন, আপনারা দেখবেন কিছুটা আপস অ্যান্ড ডাউনস এর মধ্যে দিয়ে যাবেন। সন্তানদের কিছু অগ্রগতি আসতে গিয়ে বাধাপ্রাপ্ত হবে। জীবনধারা পরিবারে অনেক পরিবর্তন আপনি দেখতে পাবেন। জীবনে অনেক উন্নতি আসবে, সেই উন্নতির জায়গা কিন্তু মিডিয়াম ভাবে চলবে। কর্মজীবনের ক্ষেত্রে শনি আপনার জন্য প্রতিকূল, তাই এই ক্ষেত্রে বলবো কাজের চাপ অনেকটাই বাড়বে ডিসেম্বর মাসে। কর্মক্ষেত্রে কর্ম করবেন, কিন্তু আপনি সন্তুষ্টি ঠিক মতো অর্জন করতে পারবেন না। চন্দ্র রাশির সাপেক্ষে চতুর্থ একাদশ ঘরের অধিপতি হিসেবে শুক্র আপনারা অবশ্যই লক্ষ্য করবেন। শুক্রের যে অবস্থান কিছু ক্ষেত্রে ভালো, কিছু ক্ষেত্রে খারাপ। যারা ব্যবসা করেন, লাভ অর্জন করতে গিয়ে বাধাপ্রাপ্ত হবেন। সম্পর্কগত ক্ষেত্রে সুখ আসতে গিয়ে বাধাপ্রাপ্ত হবে। তবে উত্তরাধিকারের মাধ্যমে এবং অন্যান্য অপ্রত্যাশিতভাবে কোনো লাভ আপনার জীবনে কিন্তু ডিসেম্বর মাসে আসতে পারে। পারিবারিক কিছু সমস্যার মধ্যে দিয়ে আপনাকে এই জীবনটাকে অতিবাহিত করতে হবে ডিসেম্বর মাসে। কিন্তু আপনাদের ক্ষেত্রে দেখবেন কিছু সংকল্প সাহস এগুলো জোগানোর চেষ্টা করবে, আধ্যাত্মিক উপায়ে পরিবর্তন করার চেষ্টা করবে। আধ্যাত্মিক উদ্দেশ্যকে কেন্দ্র করে কোনো ভ্রমণ হতে পারে এই মাসে। আপনি কিন্তু অনেকটাই এগিয়ে যাবেন। সফল পুরোপুরি না হলেও সফলতার দ্বার প্রান্তে কিন্তু আপনি উপস্থিত হবেন। যারা কর্ম করছেন তাদের ক্ষেত্রে অবশ্যই ডিসেম্বর মাস কর্মজীবনে চাপের মাস। কাজের ক্ষেত্রে চ্যালেঞ্জ, কঠোর পরিশ্রম করা সত্ত্বেও স্বীকৃতির অভাব, অতিরিক্ত কাজের চাপের কারণে চাকরি পরিবর্তন করার মতো পরিস্থিতি আসতে পারে। যদি ব্যবসা করেন তাহলে কিছুটা ক্ষতি আছে, মাঝারি লাভ অর্জন করবেন। এবং আপনার প্রতিযোগীদের কাছ থেকে কঠোর প্রতিযোগিতা আছে। ব্যবসায় সাফল্য অর্জনের জন্য আপনাকে আপনার কৌশল পরিবর্তন করতে হবে, তারপরেই কিন্তু আপনি লাভ দেখতে পাবেন। তবে অর্থনৈতিক ক্ষেত্রে আপনাদের অবশ্যই বলবো বৃহস্পতি কিন্তু সেই দিকটা দেখছে। আপনার উপার্জন বৃদ্ধি, অর্থ সঞ্চয় করার ভালো সুযোগ এগুলো আছে। আপনার চাকরিতে আপনি একটা পদোন্নতি পাবেন, আপনি বেতন বৃদ্ধি এগুলো দেখতে পাবেন এবং আর্থিক জীবন অনেকটাই নিরাপদ। আপনি যদি ব্যবসা করেন তাহলে আপনি বেশি লাভ অর্জন করতে গিয়ে ব্যর্থ হতে পারেন। তবে আপনার ক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন করে চলতে হবে। আর যদি ব্যবসা করেন কিছু কৌশল অবলম্বন করতে হবে, তবেই কিন্তু আপনার প্রতিযোগীদের থেকে আপনি এগিয়ে যাবেন এবং অনেক লাভ অর্জন করবেন। তবে স্বাস্থ্যের দিক থেকে এই ডিসেম্বর মাস আপনাদের জন্য ভালো, কারণ বড় কোনো স্বাস্থ্য সমস্যা তো হবেই না, বরং স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নেই। মাসটা আপনাদের স্বাস্থ্যের দিক থেকে যথেষ্ট ভালো ফল দেবে। প্রেম বৈবাহিক জীবনে আপনাদের ক্ষেত্রে প্রিয়জনের সাথে ভালোবাসার জায়গাটাও কিন্তু মোটামুটি থাকছে। ভালোবাসার ক্ষেত্রে সফলতা লাভ করবেন। যদি বিবাহিত হন তাহলে আপনার বৈবাহিক জীবনকে আরো সুন্দরভাবে নিয়ে যেতে পারবেন। আর যদি বিবাহ বন্ধনে আবদ্ধ হন তাহলে আপনার বৈবাহিক জীবনে আপনি প্রবেশ করুন, সফলতা পাবেন। বিবাহের পরে আপনার জীবন সঙ্গীর সাথে আপনার সম্পর্ক এই মাসে যথেষ্ট ভালো হবে, স্ট্রং হবে। পারিবারিক সম্পর্কের দিক থেকে ডিসেম্বর মাস যারা
কর্কট রাশির মানুষ রয়েছেন, অবশ্যই বলবো আপনাদের সম্পর্ক ভালো, আপনাদের ক্ষেত্রে পরিবারে সুখের জায়গাটা আছে। এছাড়াও আপনাদের শুধু খেয়াল রাখতে হবে আপনাদের এই সময়কাল সম্পর্কের ক্ষেত্রে মোটামুটি সুখ আপনি কিন্তু অবশ্যই লক্ষ্য করবেন। এছাড়াও আপনি এই মাসটায় পারিবারিক ক্ষেত্রে ছোটখাটো বিবাদের মধ্যে পড়তে পারেন, সেই দিকটাও কিন্তু খেয়াল রাখতে হবে। প্রতিকার স্বরূপ প্রত্যেক দিন 20 বার করে চন্দ্রায় নমঃ জপ করবেন, সোমবার চন্দ্রগ্রহের পূজা করবেন, দেখবেন দারুণ ফল আপনি লাভ করবেন। ভিডিওটি আজ এ পর্যন্তই। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমরা খুব শীঘ্রই 2025 সালের রাশিফল নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। ধন্যবাদ।